হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রীষ্মের এই সময়ে প্রচুর দেশি ফল পাওয়া যায় আমাদের দেশে। সেসব ফল দিয়ে শরবত, সালাদ, এমনকি পুডিং, কাস্টার্ড, ফালুদাও বানিয়ে খাওয়া যায়। এগুলো সুস্বাদু, সহজে হজম হয় এবং শরীরকে ঠান্ডা রাখতে বিশেষ ভূমিকা রাখতে পারে। ক্যারোটিন ও ভিটামিন সমৃদ্ধ কাঁচা আমের শরবত একটি আদর্শ পানীয়। টক মিষ্টি স্বাদের জন্য ছোট বড় সবাই এটা পছন্দ করে। বানাতেও একদম ঝামেলা নেই। ভীষণ রিফ্রেশিং, খুব অল্প সময়ে চটজলদি বানিয়ে ফেলা যায়। এই শরবতে পুদিনা পাতা যোগ করা হয় বলে এর স্বাদ ও গুণাগুণ দুটোই বেড়ে যায়। কাঁচা আমের জুসের সহজ রেসিপিটি শেয়ার করছি, চলুন তাহলে দেখে নেওয়া যাক। কাঁচা আমের শরবত করার জন্য প্রথমেই নিয়ে নিলাম একটি ব্লেন্ডারে জগ, আর তাতে নিলাম 2টি কাঁচা আমের টুকরা। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এরপর দিলাম 1 টেবিল চামচ লেবুর রস, 20 থেকে 25টি পুদিনা পাতা ও অল্প কিছু ধনিয়া পাতা কুচি, 2টি কাঁচা মরিচের কুচি, 1/3 কাপ চিনি, 1/4 চা চামচ বিট লবণ, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ লবণ। লবণ ও বিট লবণ দুটাই দেওয়া যায়, আবার বিট লবণ হাতের কাছে না থাকলে শুধু লবণও দেওয়া যাবে। পানি 1 কাপ, ব্লেন্ডার করার সুবিধার্থে 1 কাপ পানি দিলাম, পরে আরও পানি অ্যাড করে নিব। ভিডিওটি দেখে বুঝতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে। এবার এই মিশ্রণটিতে আরও 1 কাপ পানি অ্যাড করে নিলাম। এবার আরও 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই হয়ে যাবে কাঁচা আমের শরবত বা জুস। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। চাইলে এভাবেও খেতে পারেন, অথবা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে, তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। তাহলে এই ছিল আমার আজকের কাঁচা আমের টক মিষ্টি ঝাল শরবত। আমার এমন নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করব ভবিষ্যতেও এভাবেই আমার সাথে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।